গেলে 30টা করো, প্রথম 1 মাস কাজ করে আমাকে রেজাল্ট জানাও হোয়াটসঅ্যাপে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? বন্ধুরা, আমরা কিন্তু সবসময় চাইছি যে আমরা ভিডিও কিভাবে ভাইরাল করব। কিন্তু তোমাদের মাথায় তো এখন একটা আপডেটের ভূত, মানে ভয় আর কি, সরি, ভূত চেপে গেছে যেটা, মানে ভয় চেপে গেছে যে একটা আপডেট আসছে, আমরা কিভাবে ভিডিও করব, কিভাবে আমাদের ভিউজ আসবে, কিভাবে ভিউজ আমরা আনতে পারবো। আমাদের ভিউজ তো একদম কমে গেছে। তো ভাইরাল কিভাবে ভিডিও করব? ভাইরাল তো দূরের কথা, আমাদের 100-200টাও ভিউজ আসছে না। শর্ট বলো, লং বলো, কি করতে পারি? আমরা কি চ্যানেল তাহলে বন্ধই করে দেবো? একদম নয়। আজকে তোমাদেরকে আমি ভাইরাল কন্টেন্ট দেবো, যেই কন্টেন্টে তোমরা ভিডিও করলে শিওর তোমাদের ভিউজ আসবে, আসবেই। ঠিক আছে? এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। প্রত্যেককে আমি কন্টেন্ট বলে দিচ্ছি যে কিভাবে করে তোমরা যার যেই থিম, সেই থিম অনুযায়ী আমি কিন্তু কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যাদের ভ্লগ ভিডিও, ভ্লগের কন্টেন্ট তোমাদেরকে ঠিক দিচ্ছি। যাদের টেক আছে, যাদের ধরো গেমিং আছে, আমি তোমাদের সূত্রটা বলে দিচ্ছি। কিভাবে তোমরা তোমাদের কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট খুঁজে বার করবে এবং সেই বিষয় নিয়ে ভিডিও করবে, এবং সেই বিষয় নিয়ে ভিডিও করলেই তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল না হলেও ভিউজ অনেকটা পরিমাণে আসবে। তাদের যদি 5 লাখ হয়, তোমার অন্তত 5,000ও ভিউজ হবে, অন্তত 500-700 অন্তত ভিউজ হবে কম করে, এটা তো হবেই। তো কিভাবে তোমরা খুঁজে বার করবে, কোন কনটেন্টে তোমরা ভিডিও করবে, কিভাবে করবে, আর কিভাবে পোস্ট করবে সেই ভিডিওটা, কি লিখে পোস্ট করতে হবে, কোথা থেকে কি কপি করবে, সমস্ত কিছু আজকে এই তথ্যতে আমি তোমাদেরকে নিয়ে আসছি এবং দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু পুরোটা ফলো করো, পুরো ভিডিওটা ফলো করো, ঠিক আছে? তো দেখতে থাকো, সাথে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই আমি পিউ, তোমাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ঠিক আছে? তো তার আগে বলে দিই, তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছো। স্ক্রিনে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তোমরা চ্যানেলের সেটিং, এসইও এই সব বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। কোনো অসুবিধে নেই। আমি খুব যত্ন সহকারে কাজ করে থাকি। ঠিক আছে? তো চলো আজকে আমি তোমাদেরকে কনটেন্ট বুঝাবো যে কোন কনটেন্টে কাজ করলে পরে তোমরা নিজেদের চ্যানেলটাকে গ্রো করে নিতে পারবে। ঠিক আছে? ফার্স্ট আমি YouTube অ্যাপ্লিকেশনটা অন করে নেব। তোমরা সবাই YouTube অ্যাপ্লিকেশনটা অন করে নিলে। এইবার দেখা গেল তোমার ভ্লগ চ্যানেল। তোমার ফার্স্ট ব্লগ দিয়ে শুরু করলাম। ব্লগ চ্যানেলে বড় বড় ক্রিয়েটারদেরকে তোমাকে চুজ করতে হবে। ব্লগ চ্যানেলে বড় বড় ক্রিয়েটার কারা আছে? ধরো আমি কাকে বলবো? ধরো এ সিম্পল হাউসওয়াইফ। তো চলো এ সিম্পল হাউসওয়াইফ লিখে নিলাম। রিয়াঙ্কা, এটা একটা বড় চ্যানেল। এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা। এবার চ্যানেলটাকে ফার্স্ট সার্চ করব। সার্চ করে দেখব। দেখো তোমরা একটু শিখে নাও। সব কিছু কিন্তু শেখার বিষয় আছে, ঠিক আছে? না শিখলে কিন্তু কোনো কিছুই হয় না। না শিখলে কোনো জায়গাতেই আমরা কিন্তু দাঁড়াতে পারবো না, ঠিক আছে? এই দেখো চলে এলো এ সিম্পল হাউসওয়াইফ। এবার তার চ্যানেলটাই আমরা ভিউ করব। ভিউ করে কি করব? তার কি আছে 1.32 লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে? এইবার আমরা তার ভিডিওর অপশনটা যাব। তোমরা যদি লং ভিডিওর কাজ করো ভিডিও অপশনে যাবে। এইবার ভিডিও অপশনে গেলে উপরে দেখো লেটেস্ট আছে, পপুলার আছে, আর ওল্ডেস্ট আছে। তোমরা পপুলারটা ওখানে ক্লিক করবে। ফার্স্ট দেখো ওর ভাইরাল ভিউজ কোনটা আছে, 18 লাখ ভিউজ আছে। বাইরে ভাঙা টিনের মাটির ঘর আর ভেতরে আমার স্বর্গ। এই যে এই এই যে এইটা রয়েছে না তোমার ক্যাপশনটা, মানে টাইটেলটা, তো বাইরে ভাঙা টিনের ঘর, মাটির বাইরে ভাঙা টিনের মাটির ঘর আর ভেতরে আমার স্বর্গ, এই টাইটেলটাকে তোমরা ইউজ করো। এই ভিডিওটা দেখো কন্টেন্টটা কেমন আছে, তোমরা সেই কন্টেন্টে ভিডিও করার চেষ্টা করো, সেই রকম করে ভিডিও করার চেষ্টা করো, সেই কন্টেন্টটাকে দাও এবং তুমি এই টাইটেলটাকে ইউজ করো। টাইটেলটাকে ইউজ করো তোমরা, বাইরে ভাঙা টিনের মাটির ঘর আর ভেতরে আমার
স্বর্গ। তুমি এইটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো। বাইরে ভাঙা টিনের ঘর, মাটির না দিলে পরে বাইরে ভাঙা টিনের ঘর এবং ভেতরে আমার ভেতরে আমার স্বর্গ, বা ভেতরে আমি স্বর্গে আমার স্বর্গ তৈরি করা, ভেতরে আমার এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু দিতে পারো। কিন্তু এই ট্যাগটা, এই টাইটেলটাকে তুমি কিন্তু ইউজ করতে পারো। এই টাইটেলটাকে ইউজ করে তুমি প্রপারভাবে ভিডিও করো এবং এর যে টাইটেলটা, এই দেখো ভিডিওটা আমি চালু করলাম, ভিডিওটাকে আমি চালু করলাম, চালু করার পরে এই দেখো প্রচুর কমেন্ট পড়েছে, 21K লাইক পড়েছে, 1.2K হচ্ছে কমেন্ট পড়েছে। তুমি কি করবে, মোর অপশানে যাবে, মোর অপশানে গিয়ে দেখো এখানে কিন্তু ও কি দিয়েছে, এখানে হ্যাচ ইউটিউব, হ্যাচ দিয়ে কি দিয়েছে, হ্যাচ ইউটিউব, হ্যাচ ভিলেজ লাইফস্টাইল ব্লগ, হ্যাচ বেঙ্গলি ব্লগ, হ্যাচ ডেইলি ব্লগ, হ্যাচ বাংলা ব্লগ, হ্যাচ কলকাতা ব্লগ, এগুলো দিয়েছে। ঠিক আছে, তুমি এই হ্যাচগুলো ব্যবহার করতে পারো তোমার টাইটেলে। তারপরে টাইটেলে ব্যবহার করো, তার সঙ্গে এই যে তুমি যে টাইটেল বলছি ডেসক্রিপশানে, তারপর তুমি এই যে টাইটেলটা, সেই টাইটেলটাও তুমি ডেসক্রিপশানে দাও। ঠিক এইগুলোই তুমি কি করবে, কপি করে তুমি হ্যাশট্যাগ ছাড়া তুমি টাইটেলে বসাও, ট্যাগে বসাও। তাহলে তারপর লিখে দিতে পারো হাউ টু ভাইরাল ব্লগ, হাউ টু ভাইরাল ব্লগ ভিডিও, এরকম করে তোমরা কিন্তু সমস্ত কিছু করতে পারো। তাহলে কি হবে বলো তো, সমস্ত এই যে জিনিসগুলো, এই যে কিওয়ার্ডটা, এই যে নামের পপুলারতে যাও, তারপরে এই যে টাইটেলগুলো, এগুলো কিন্তু র্যাঙ্ক করা টাইটেল, কারণ এগুলো একবার র্যাঙ্ক করে গেছে। তোমরা এই ধরনের ভিডিও ছাড়লে তোমাদের কিন্তু ভিউজ আসতে বাধ্য। তারপরে দেখো মধ্যবিত্ত ঘরে হিসাব করাটাই স্বাভাবিক, মধ্যবিত্ত ঘরের হিসাব, এইটা দিয়ে তোমরা তোমরা সদাই কি মানে তোমরা কি জিনিস কিনে আনলে দোকান থেকে, মাসের কি আনলে কোনটা তোমাদের মাস হিসেবে চলে যাবে, কোনটা চলবে না, কোনটা কি একটু মোটামুটি হিসাব বাজার হাট করছো, সেটাকেই তোমরা ব্লগ করে কিন্তু টাইটেলটাকে দিতে হবে মধ্যবিত্ত ঘরের হিসাব, বা মধ্যবিত্ত ঘরে হিসাব করে থাকাটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, এরকম করে দাও। মানে এইটাকে ঘিরে তোমরা দেও। এই যে এরকম প্রত্যেকটা বড় চ্যানেলে যাও, তোমাদের ক্যাটাগরির বড় চ্যানেলে যাও, তোমাদের ক্যাটাগরির বড় চ্যানেলে যাবে, গিয়ে তোমরা কি করবে, তাদের ভিডিওর অপশানটাতে আসবে, যদি তোমরা লং ভিডিও করো, করে পপুলার ভিডিওতে চলে যাবে। পপুলার ভিডিওতে গেলে পরে পরপর র্যাঙ্ক করা ভিডিওগুলো চলে আসবে। যে যেই ক্যাটাগরির ভিডিও করছো কোনো অসুবিধা নেই, যে যেই ক্যাটাগরির ভিডিও করছো সেই র্যাঙ্ক করা টাইটেলগুলো তোমরা কিন্তু নেবে। সেই আর সেই ভিডিওটা ভালো করে অবজার্ভ করবে, করে সেই কন্টেন্টটাকে তোমরা নেবে, সেই কন্টেন্টের ওপর বেসিস করে তোমরা ভিডিও করো এবং সেই টাইটেলটাকে ইউজ করো। তাদের ট্যাগটাকে তাদের ট্যাগে তাদের ডেসক্রিপশানে আসো, ডেসক্রিপশানটা থেকে পুরো কপি করো, কপি করে তোমার ওখানে পেস্ট করে বসাও, খালি চ্যানেলের নামটা তোমার চেঞ্জ করে দেবে। এইভাবে করে কিন্তু ভিডিও করো। দেখো এইভাবে করে ভিডিও করলে তোমাদের কিন্তু ভীষণ লাভ পাবে এবং এই কন্টেন্টগুলো তোমরা ইউজ করলে পরে তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পারবে। সেরকম কিন্তু শর্টসও, সেরকম শর্টস, এই দেখো এই চ্যানেলটার আমি শর্টসে চলে এলাম, এখানেও পপুলারে চলে এলাম, এখানে দেখো কত পপুলার আছে, এই দেখো গানগুলো, দেখো এরকম। এবার যেই গানগুলো পপুলার করছে, ফানি ভিডিও যদি কেউ করো, ফানি ভিডিও বড় চ্যানেলগুলো আছে, ফানি ভিডিও যাদের দেখছো, বা বড় চ্যানেল না হোক, মোটামুটি খুব বড় চ্যানেলের দরকার নেই, মোটামুটি 15,000 20,000 এরকম যেই সব সাবস্ক্রাইবারগুলো, এইসব যেগুলো সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ খুব বড় চ্যানেলে যাবে না কেন আমি বলছি, খুব বড় চ্যানেলে গেলে পরে কী হবে বলো তো, তাদের তো এমনিই ভিউজ আসবে। তুমি মোটামুটি ওরকম চ্যানেলগুলোই আসবে, 13,000 12,000 18,000 20,000 এরকম, 10,000 এরকমের মধ্যে আসবে, তার পপুলারে যাবে। দেখবে তার যে পপুলারে গিয়ে বেশি ভিডিওগুলো এসছে, শর্ট ভিডিওগুলো বা লং ভিডিওগুলো, সেগুলোর কনটেন্টগুলো নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সেগুলোর কনটেন্টগুলো নিলে পরে কী হবে বলো তো, তোমরা সেই ইউজ সাউন্ড নেবে, নিয়ে সেই শর্ট ভিডিওগুলো করবে। দেখবে সেগুলোতে তোমাদের ভিউজ আসবে। এইভাবে করে পপুলার প্রত্যেকটা যাদের যেই ক্যাটাগরি, সেই যে ক্যাটাগরির নানান রকম চ্যানেলে যাও, মাঝারি সাবস্ক্রাইবার, ছোট সাবস্ক্রাইবার, বড় সাবস্ক্রাইবার, যার যে ক্যাটাগরি সেরকম সাবস্ক্রাইবারদের বাছো। তোমরা নিশ্চয়ই সেরকম সাবস্ক্রাইবারদের দেখো। আমরা যেমন টেক ভিডিও করি, টেক ভিডিওর আরও যারা রয়েছে ইউটিউবার হও দেখি, টেকমি দেখি, আরও আমাদের থেকে ছোট চ্যানেল যেমন তাদেরকেও দেখি, সব রকম ভিজিট করি আমরা। সেরকম তোমরাও নিশ্চয়ই তোমাদের ক্যাটাগরির সমস্ত কিছু ভিজিট করো, সেরকম ভিজিট করো, করে তাদের প্রোফাইলে যাও, তাদের প্রোফাইলে গিয়ে তাদের পপুলারে চলে যাবে, লেটেস্ট দেখবে, পপুলার দেখবে, ওল্ডেস্ট দেখবে। তোমরা পপুলার
ভিডিওতে চলে যাবে। পপুলার ভিডিওর যে কনটেন্টটা থাকবে সেই কনটেন্টটা তোমরা একবারের জায়গায় ২ বার ৩ বার দেখো। শোনো, দেখে আগে শিখতে হয়। কাউকে দেখে হিংসে করতে নেই। তাদের ভালো জিনিসগুলো আমাদের নিতে হবে। তাদের খারাপ জিনিসগুলো আমরা নেব না। লোকের ভালো জিনিসগুলো আমাদের বেছে, বেছে নিতে হবে। যেমন ভালো খাবার খারাপ, খারাপ মিশানো থাকলে তুমি কি করবে? ভালো খাবারটাই তো বেছে নেবে। সেরকম ভালো অ্যাটিটিউড, ভালো খাবার, ভালো কথা, এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের বেছে নিতে হবে। তবে কপি করে না, কপি করবে না। জাস্ট তুমি তাদের কায়দাটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? তার সঙ্গে, সঙ্গে কি করবে? তার কনটেন্টটা নেবে। মানে এই কনটেন্টের উপর আমাকে ভিডিও করতে হবে। আমি কিন্তু এইভাবে করে, করে ভিডিওতে প্রচুর মানে কি বলবো? লাভ পেয়েছি। এইভাবে করে, করে। তো যাই হোক, এইরকম এই যে আমার একটা দেখবে এর আগে ফার্স্ট পেমেন্টের একটা ভিডিও আছে অনেক আগে। ফার্স্ট ওটাই কিন্তু আমার ভিউজ পেয়েছে। তোমাদের কাছে পরিচিতি পেয়েছি আমি ওই ভিডিওটাতে। কিন্তু ওটাতে আমি ফার্স্ট পেমেন্ট পাইনি। ঐরকম একটা ভিডিও আমি একটা অন্য বড় চ্যানেলে আমি দেখেছিলাম। তো আমি ভাবলাম এই চ্যানেলটাতে এত ভিউজ এসছে, ফেক ভিডিও করেছে ফার্স্ট চ্যানেল। তখন লাস্টে বলে দিয়েছে, "তোমরা তো এই ফার্স্ট পেমেন্ট না বললে ভিডিওটা দেখতে না। সেইজন্য মিথ্যা কথা বলেই করলাম। কিছু মনে করো না, আমি ফার্স্ট পেমেন্ট পাইনি।" আমিও কিন্তু এরকম ধরনের একটা ভিডিও করেছি। নিজের কনটেন্টটা আমি নিয়েছি, কিন্তু নিজের মতন করে বলার চেষ্টা করেছি, কিন্তু সেই ভিডিওটাই তোমাদের কাছে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি। তারপরেই কিন্তু আমার আস্তে, আস্তে ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়েছিল আরকি। আমার নিশ্চয়ই তোমরা একটা ভিডিও দেখেছো আমি যেটা 10 টিপস দিয়েছি, ১০ টা গুরুত্বপূর্ণ ভিডিও। ওটাই কিন্তু আমার ভাইরাল ভিডিও। ওটাতে কিন্তু প্রায় না ১,০০,০০০ এর উপর ভিউজ হয়ে গেছে। ১,৫০,০০০ প্রায় হয়ে গেছে। তো সবটাই তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, এইভাবে করেই কিন্তু আমি কনটেন্টটা বেছেছি। তোমরা ঠিক এইভাবে করে কনটেন্টগুলো বাছো। তোমাদের থেকে যারা একটু বড় ক্রিয়েটার, মাঝারি, তারপরে তার একটু উপরে, তার একটু উপরে, এইরকম ক্রিয়েটার, খুব বড় ক্রিয়েটারের কাছে যাওয়ার দরকার নেই। কারণ তাদের লাখে, লাখে সাবস্ক্রাইবার। তারা ভিডিও ছাড়লে পরে তারা যদি বলে, "হ্যালো গাইস কেমন আছো?" এই কথাটা বললেও তাদের লাখে, লাখে ভিউজ আসবে। তাদেরটাই যাওয়ার দরকার নেই। মিডিয়াম আসো। আমরা আমাদের থেকে একটু হাইটে। আমার যদি ৫,০০০ সাবস্ক্রাইবার হয়, ৮,০০০ ১০,০০০ সাবস্ক্রাইবারের ভিডিওগুলো আমরা দেখব, চ্যানেলগুলো। দেখব, তখন তাদের শর্টসে যাব। তারা যদি ব্লগ ভিডিও করে সেই ব্লগের কনটেন্টগুলো পপুলার কনটেন্টে যাব। কি ধরনের করছে, কি ধরনের ট্যাগ করছে, কি ধরনের চ্যানেলের মধ্যে বলতে চেয়েছে সেটা বলব। যেমন মধ্যবিত্ত হিসাব, এটা কিন্তু ভালো একটা র‍্যাংক করে। অনেক যারা করেছে আমি দেখেছি প্রত্যেকের চ্যানেলে র‍্যাংক করেছে। তারপরে ওই যেটা বললাম, বাইরে ভাঙা টিনের ঘর, ভেতরে আমার স্বর্গ। তোমরা তোমাদের ঘরটা দেখাবে, বাইরে দেখো এরকম বন্ধুরা। তো ভেতরে আমার দেখো ঘরটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে তোমরা দেখাবে। যার যেরকম অবস্থা সে সেটাই দেখাবে। কোনো অসুবিধে নেই। এইগুলোতে কিন্তু ভীষণভাবে একটা এফেক্ট করবে। কারণ এইগুলো র‍্যাংক করা কিওয়ার্ড, র‍্যাংক করা টাইটেল। ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার কেউ যদি গেমিং ভিডিও করো, সে তোমার গেমিং ভিডিওর যে সাবস্ক্রাইবার রয়েছে বা চেনা জানা আ চ্যানেল রয়েছে তাদের চ্যানেলে যাও। কেউ যদি টেক করো সেইভাবে যাও। কেউ যদি অন্যান্য ভিডিও কুকিং চ্যানেল করো সেইভাবে যাও। মানে আমি জাস্ট সূত্রটা বলে দিলাম। তোমরা নিজেদের চ্যানেলের ক্যাটেগরির চ্যানেলে চলে যাও। চলে যাওয়ার পরে ভিউ চ্যানেলে আসো। ভিউ চ্যানেলের পর উপরে দেখবে অপশন আছে ভিডিও, শর্টস, কমিউনিটি পোস্ট। তোমরা যদি লং ভিডিও করো ভিডিওতে আসবে। এসে পপুলারে চলে যাবে। পপুলারে গিয়ে তার কনটেন্টগুলো নেওয়ার চেষ্টা করবে। পর নোট করে নেবে একটা খাতাতেই যে এইগুলো র‍্যাংক করা। আবার আরেকটা চ্যানেলে চলে যাবে। একটা চ্যানেলেই বসে থাকলে চলবে না। আরেকটা চ্যানেলে চলে যাবে। এইভাবে করে, করে নিজের কনটেন্ট নিজে বাছতে হবে। ঠিক আছে? নিজের কনটেন্ট নিজেকে সিলেক্ট করতে হবে। নিজের টাইটেল নিজেকে তৈরি করতে হবে। তবেই কিন্তু এভাবে করে আস্তে, আস্তে তোমরা এগিয়ে যেতে পারবে। এইভাবে করো না। ৫ টা, ৬ টা, ৮ টা, 10 টা, ১৫ টা, ১ মাসে ৩০ টা, ৩০ দিনে ৩০ টা ভিডিও করো না এইভাবে। সিলেক্ট করে, করে নিজেরা সিলেক্ট করে, করে করো না এইভাবে। দেখো ৩০ টার মধ্যে একটা ভিডিও আমার ১০০% গ্যারান্টি ভাইরাল হবেই হবে। হবেই একদম। আমি বলছি তোমাদেরকে। আমার কথা শুনে করো। তার সঙ্গে প্রপার ডেসক্রিপশন দাও, প্রপার ট্যাগ দাও। তার থাম্বনেইলটা দেখো কিভাবে সে থাম্বনেইলটা দিয়েছে। সেটাকে কপি করলে হবে না। তার মতন সুন্দর করে থাম্বনেইলটা দেওয়ার চেষ্টা করো। সেম, সেম থাম্বনেইল দেওয়ার চেষ্টা করো। তার ফটোর জায়গায় তোমার ফটো থাকবে। এরকমভাবে তার ব্যাকগ্রাউন্ডের মতো তুমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করো। মানে সেই জায়গাটাকে কপি করতে হবে। কারণ সে তো র‍্যাংক করেছে। সেরকম যদি আরেকজন আসে অবশ্যই পাবলিক কিন্তু পছন্দ করবে। ঠিক আছে? তো এই টিপসগুলো আমি তোমাদেরকে দিলাম। এইভাবে কনটেন্টগুলো বাছো, সামনের দিনগুলো এগিয়ে যাও, নোট করে, করে এগাও। যারা মনে করছো প্রফেশনালভাবে করবে, আমি তাদের জন্য এই কথাগুলো বলছি। আর যারা মনে করছো যা খুশি ছাড়ি, আমি এসইও সেটিং করবো আর এগিয়ে যাবো, তাদের জন্য আমি এই কথা বলছি না। বেকার খেটে তাদের পিছনে লাভ নেই। যারা মনে করছো ইউটিউবে কিছু করবে, দাঁড়াতে চাও, তারা আমার এই ভিডিওটা দেখো, গুরুত্বপূর্ণ ভিডিও। খুব ভালোভাবে তোমরা এইটা কিন্তু একদম আমি ফল পেয়েছি তোমাদেরকে, তাই জন্য বলছি। আমি ফল পেয়েছি একদম ১০০ র মধ্যে, মানে কি বলবো, ১০০ তে ১০০ র বেশি তো দেওয়া যায় না। আমি ১০০ র মধ্যে ৫০০ দিচ্ছি যে এটা ফল করবেই করবে। তোমরা এইভাবে করে এগাও। তা বলে একটা ভিডিও করলে একটাতেই যে হবে র‍্যাংক করবে তা না। ৩০ দিনে ৩০ টা করো। ১ম ১ মাস কাজ করে আমাকে রেজাল্ট জানাও WhatsApp এ। তারপরে আমি তোমাদের সাথে কথা বলব। ঠিক আছে? তো চলো বন্ধুরা,
অনেকটা টিপস দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি অবশ্যই বিস্তারিত আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে? আর তোমরা যে যেই বিষয়ে ভিডিও চাইছো একটু আমাকে জানিও। আমি তো জানছি না, আমি আমার মতন কনটেন্ট তৈরি করছি। তোমরা কি বিষয় চাইছো? যেটা বেশি আমার কাছে কমেন্ট আসবে যেই বিষয়, সেই বিষয়টা আমি তাদের কমেন্ট তুলে নিয়ে ভিডিও করব। ঠিক আছে? তো আগামী দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। সব্বাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে? বেল আইকনটা অন করে দিও। টং করে তোমাদের কাছে যেন আমার নোটিফিকেশনটা চলে যায় গুরুত্বপূর্ণ ভিডিওর। ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা।